নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিতির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। এই বিষয়ে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন 3 রাকাত বিতির পড়া ওয়াজিব। এই বিষয়ে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করতেছি। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি পড়তেন। ওয়া ফির রাকাতিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। ওয়া ফিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, তিনি মাঝখানে সালাম ফিরাতেন না, তৃতীয় রাকাত শেষে সালাম ফিরাতেন। এই হাদিস থেকে আমরা দুইটি বিষয় বুঝলাম যে বিতির নামাজ 3 রাকাত এক সালামে পড়তে হবে। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই। এই হাদিসের ব্যাপারে আল্লামা নিমাবি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন ইসনাদুহু হাসানুন। এমনকি আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহি বলেছেন। আরেকটি হাদিস হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি 3 রাকাত বিতির পড়তেন এবং শেষ রাকাতে সালাম ফিরাতেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম বিতির 3 রাকাত আর শেষ রাকাতে সালাম ফিরানো লাগবে, এক সালামে বিতির শেষ করা লাগবে। এই হাদিসটি আছে মুস্তাদরাকে হাকিমে। এই হাদিসটিকে সহি বলেছেন ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই, ইমাম নববী রহমতুল্লাহ আলাই, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা নওশাদ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক মুহাদ্দিসিনে কেরাম। সহি মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি বর্ণিত হয়েছে যে তিনি বলেন আলামু হাদিহিল আরদ বিবিত্রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আম্মাজান আয়েশা হলেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি জাননেওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির সম্পর্কে। তো উনিই বলতেছেন আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়ার অভ্যাস ছিল এবং শেষ রাকাতে তিনি সালাম ফিরাতেন। এখন প্রশ্ন হলো অন্যান্য যে হাদিসে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত বিতির পড়তেন, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, সর্বোচ্চ 17 রাকাত পর্যন্ত আছে। ওই সমস্ত হাদিসের ব্যাখ্যা কী? তা আমরা বলবো 3 রাকাত বিতির ওয়াজিব, তার পূর্বে তাহাজ্জুদ পড়া অথবা নফল পড়া এগুলো মুস্তাহাব। মানে শুধু 3 রাকাত না পড়ে উত্তম হলো এর পূর্বে নফল বা তাহাজ্জুদ পড়া। তো সেগুলো সহ হাদিস শরীফে মানে বিতির মাহাত তাহাজ্জুদ পুরোটাকে হাদিসে বিতির বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু মূলত ওয়াজিব বিতির হলো 3 রাকাত। আরেকটি প্রশ্ন আসে আমাদের মনে, 1 রাকাত বিতির যা আছে কয়েকটি বর্ণনায়, 1 রাকাত বিতির পড়া যাবে কি না? আমরা এর উত্তরে বলবো অধিকাংশ সাহাবায়ে কেরাম, আমাদের সালফে সালেহীন, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম সবাই 3 রাকাত বিতির পড়ছেন। এই কারণে আমরা 1 রাকাত বিতির পড়ব না। তাছাড়া ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাই মুওয়াত্তা মালিকের প্রসিদ্ধ সরাহ আত-তামহিদ নামক কিতাবে একটি হাদিস উল্লেখ করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা আন ইউসাল্লিয়ার রাজুলু ওয়াহিদাতান ইউতিরু বিহা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে 1 রাকাত কোনো নামাজ সুন্নাহ সম্মত নয়, তাই আমরা 1 রাকাত বিতির পড়ব না। তাছাড়া যেহেতু সহিহ মুসলিমে আছে বিতির সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশুদ্ধ সনদে বিশুদ্ধ
বর্ণনা এসেছে আল্লাহ রাসূল 3 রাকাত ভিতর পড়েছেন। পরিশেষে আমরা যে সমস্ত বর্ণনা 1 রাকাত ভিতরের কথা আছে ওই সমস্ত বর্ণনার একটি ব্যাখ্যা আমরা পেশ করতে চাই, যেটা মুহাদ্দিসিনে কেরাম পেশ করছেন। সেটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদা তুতিরু লাহু মা কদ সাল্লা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাতের নামাজ হলো 2 রাকাত করে। তোমাদের কেউ যখন সুবহে সাদিকের আশঙ্কা করবে, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন তোমরা 1 রাকাত পড়ার মাধ্যমে তোমাদের পূর্ণ নামাজটাকে বেজর করে নাও। তো যে সমস্ত হাদিসে শুধু 1 রাকাতের কথা আছে ওই সমস্ত হাদিসের উদ্দেশ্য হলো তার পূর্বেও নামাজ পড়বে। তাহাজ্জুদ 2 রাকাত পড়তে পড়তে শেষের যে 2 রাকাত আছে ওই 2 রাকাতের সাথে 1 রাকাত মিলাবে। 1 রাকাত মিলিয়ে 3 রাকাত নামাজকে, যে মূল ভিতর আছে 3 রাকাত নামাজ হবে মূল ভিতর, আর আগের যে সমস্ত নামাজ পড়ছে সেগুলো তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। তো আমরা বলতে পারি ভিতরের রাকাত সংখ্যা নিয়ে যত বর্ণনা আছে বিভিন্ন হাদিসের কিতাবে, সবগুলো বর্ণনার দিকে তাকালে বোঝা যায় ভিতরের সর্বনিম্ন হলো 3 রাকাত, আর সর্বোচ্চ এক বর্ণনায় আছে 13 রাকাতের কথা, আর আরেক বর্ণনায় যত ইচ্ছা তত পড়তে পারবে। আপনি যদি তাহাজ্জুদ যদি 16 রাকাত পড়েন, তারপর যদি ভিতর 3 রাকাত পড়েন, তাহলে তো 19 রাকাত হলো, কোনো সমস্যা নেই। মূল ভিতর আমরা বুঝলাম 3 রাকাত হলো ওয়াজিব, আর 3 রাকাত আগে যে তাহাজ্জুদ পড়া হয় বা নফল পড়া হয় সেটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাবের হুকুমে।